ব্রিটিশ ভিসা অফিস দিল্লি থেকে ঢাকায় ফিরিয়ে আনার ব্যাপারে উদ্যোগ নেবেন হ্যামস্টেড ও কিলবার্ন এলাকা থেকে নির্বাচিত ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। রবিবার ওয়েস্ট হ্যামস্টেডের উইমেন্স সেন্টারে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে এসে গণমাধ্যমের সাথে আলাপকালে এমন অভিব্যক্তি জানান টিউলিপ। আমি শুনেছি যে মানুষের অসুবিধা হচ্ছে ভিসা সেশনটা নিয়ে যাওয়ার পর। আমরা দেখি কি করা যায়। আমরা চেষ্টা করব যে মানুষের জন্য জানি আরো ইজিয়ার হয়ে যায়, আমরা এখানে নিয়ে আসার চেষ্টাটা করব। আমরা তিনজন একসাথে কাজ করব, এটা আমরা প্লেজ করে ফেলেছি কালকে। নির্বাচিত হবার পর হ্যামস্টেড ও কিলবার্ন এলাকার মুসলমানদের জন্য একটি স্থায়ী মসজিদ প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও দিয়েছেন লেবার দলীয় এই এমপি। স্থানীয় ভোটারদের প্রতি টিউলিপ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাঙালি ভোট না পেলে তিনি নির্বাচিত হতে পারতেন না, তাই প্রথম পাবলিক সমাবেশটি তিনি তার নিজের নির্বাচনী এলাকার মানুষের সাথেই করতে চেয়েছেন। আপনারা যে দাবি আছে, মনে করেন আমাদের মসজিদ, ওইটা আমার ক্যাম্পেইন কাউন্সিল এবং ব্র্যান্ড কাউন্সিলের সাথে একসাথে কাজ করে আমরা চাই যে এখানে একটা মসজিদ হোক। আপনারা জানেন গ্লেন্ডা জ্যাকসন 42 ভোটে জিতেছিল, এখানে আমরা 1138 ভোটে জিতলাম এবার। 1000 যে আমাদের বাঙালি ভোট, ওনারা আমাকে ভোট করেছে, কিন্তু সব কমিউনিটি থেকে আমার ভোট আসছে। কিন্তু অবশ্যই বাঙালিরা যে সাপোর্ট দিয়েছে, যে দোয়া দিয়েছে এবং আমাকে যেভাবে সাহায্য করেছেন, ওই সাহায্য ছাড়া আমি আজকে এমপি হতে পারতাম না হ্যামস্টেড এন্ড কিলবার্নের। মানুষজন যে বাসায় থাকে, মনে করেন ওভারক্রাউডিং কিংবা ড্যাম্প কিংবা রিহাউজিং, এইসব নিয়ে আমাদের বারবার করে মানুষজন আসছে। তাই আমি ক্যাম্পডেন কাউন্সিল এবং ব্রেন্ড কাউন্সিলের সাথে কাজ করছি যে আমাদের জানি আরো সোশ্যাল হাউজিং বিল্ড হয় এখানে। ব্রিটেনের মূলধারা শিক্ষা কার্যক্রমে এ লেভেলে বাংলা ভাষা চালু রাখার দাবিতে অপর দুই বাঙালি এমপিকে নিয়ে জোরালো ভূমিকা রাখবেন টিউলিপ। এটা কিন্তু এই সরকারের ডিসিশন, এটা কিন্তু আমাদের ডিসিশন না। তো আমি ঠিক করেছি যে খালি রুশনা রূপার সাথে না, আমাদের ওয়েস্ট রিচিং মনে করেন ইলিং এ কিংবা আমাদের স্টিভেন পাউন্ড অ্যাক্টনে সবাই ঠিক করছে যাদের বাঙালি কনস্টিটিউয়েন্টস আছে, আমরা মিলে একটা আর্লি ডে মোশন করব যে আমরা চাই না আমাদের বাঙালি জিসিএসসি এ লেভেল এবং গুজরাটি জিসিএসসি এ লেভেল, হিন্দু জিসিএসসি যেগুলো আছে ওগুলোকে আমরা বাদ দিতে চাচ্ছি না। সংবর্ধনা অনুষ্ঠানে টিউলিপ সিদ্দিকীর মা বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা ছাড়াও স্থানীয় কমিউনিটির বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। নজরুল ইসলাম আকিব ও মোহাম্মদ তাজউদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন গোলাম জিলানী সোহেল, ফয়জুর রহমান চৌধুরী মোশতাক ও অন্যরা। অনুষ্ঠানে হ্যামস্টেড ও কিলবার্ন ইসলামিক সেন্টার ও কিলবার্ন বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে টিউলিপ সিদ্দিককে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও নির্বাচনকালে যে সকল স্বেচ্ছাসেবকরা টিউলিপের ক্যাম্পেইনে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন, তারা টিউলিপকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তানভীর আহমেদ, চ্যানেল এস নিউজ, লন্ডন।